প্রত্যেকটা ওয়াজে, প্রত্যেকটা বক্তব্যের একটা মোকদ্দমা, একটা ভূমিকা থাকে, প্রত্যেকটা বিবৃতির একটা ভূমিকা থাকে। মাহে রমজানের ভূমিকা, মাহে রমজানের মোকদ্দমা শুরু হয় রজব মাস থেকে। এই মাসের 27 তারিখে রাত্রি জাগরণ করা এবং পরের দিন রোজা রাখা, বা এই মাসে 20টি রোজা রাখলে অমুক সব হয়, এই মাসে 4 রাকাত নামাজ আয়াতুল কুরসি দ্বারা পড়লে এবং সূরা ইখলাস দ্বারা পড়লে আমার অমুক সব হবে, এই সংক্রান্ত যতগুলো আমল সমাজে চালু আছে সবগুলো বানাউটি, সবগুলো ভ্রান্ত, এগুলোর কোনো ভিত্তি নাই, শুধুমাত্র 2টি কাজ ছাড়া। এই মাসে উম্মতে মুসলিমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের 2টি মাত্র কাজ কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। একটি হচ্ছে বিশেষ অ্যালার্টিং হওয়া, এই মাসে যেন আমাদের দ্বারা গুনাহ না হয়। 2 নম্বর একটা দোয়া নবীজি শিক্ষা দিয়েছেন, এই দোয়া আবুল আতিরাত ক্বালা ইমামুল বুখারী হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ ক্বালা হাদাসানা সুফিয়ান ক্বালা যুহরি حدثنا وإن سعيد بن المسيب عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم أنه قال لا فراء ولا عتيرة। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন আলী ইবনে আব্দুল্লাহ থেকে, তিনি বর্ণনা করেছেন সুফিয়ান থেকে, তিনি বর্ণনা করেছেন জুহরি থেকে, ইমাম জুহরি থেকে, তিনি বর্ণনা করেছেন সাঈদ ইবনুল মুসাইয়িব থেকে, তিনি বর্ণনা করেছেন হাফিজ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ফারা ওয়ালা আতিরাতা, ইসলামে কোনো ফারা নাই, কোনো আতিরা নাই। ফারা বলা হয় উটের সর্বপ্রথম যে বাচ্চা হয়, এই বাচ্চাটা তারা দেবদেবীর নামে কোরবানি করত। অর্থাৎ এটা বোঝার জন্য আমাদেরকে কোনো প্রাণী, গরু, মহিষ, ছাগল, এই ধরনের কোনো প্রাণীর প্রথম বাচ্চাটি যে আল্লাহর রাস্তায় দান করতে হবে, এটা কিন্তু ইসলাম বলে না। যেহেতু নবীজি বলছেন লা ফারাআ, ইসলামের পূর্ব যুগে উটের প্রথম বাচ্চাকে দেবদেবীর নামে কোরবানি করা হতো। আর মুসলমানদের ভিতরে এমন ধারণা আছে, যে কোনো গাছের প্রথম ফল, যে কোনো পশুর প্রথম বাচ্চাই মনে হয় আল্লাহর নামে দিতে হয়। আপনি দিতে পারেন, সেটা ঠিক, কিন্তু প্রথমটাই যে দিতে হয় এমন ধারণা ইসলামে অ্যালাউ করে না। এরপরে বলছেন ওয়ালা আতিরাতা। আতিরা হচ্ছে ইসলামের পূর্ব যুগে এই রজব মাস আসলে রজব মাসে তারা দেবদেবীর নামে প্রাণী কোরবানি করত, ছাগল কোরবানি করত। তারা বুঝতো যে এই মাসে ছাগল কোরবানি করে দেবদেবীকে পূজা করতে হয়, তাদের সন্তুষ্টি অর্জন করতে হয়। তো মুসলমানরাও যেন রজব মাসে এমন কোনো কোরবানি, আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য কোনো কোরবানি করতে হয়, এমন ধারণা করাও যাবে না। প্রিয় মুসলিম ভাইরা, আমরা দেখেছি রজব মাসকে কেন্দ্র করে সমাজে বেশ কিছু বিদআত গড়ে উঠেছে। এই মাসকে কেন্দ্র করে বেশ কিছু বিদআত গড়ে উঠেছে। সমাজের ভিতরে দেখবেন, আমাদের দেশের মধ্যেও আছে, যে খাজা আজমিরের নামে লাল সালু বানিয়ে একটি মন্থর কবর বানিয়ে, কথা বুঝেন, খাজা আজমিরি কোথায় আছেন? ইন্ডিয়ায় না, কিন্তু বাংলাদেশেও রূপক অর্থে কবর বানাইয়া লাল সালু লাগাইয়া সেখানে মানুষকে রজব মাসে মানুষের কাছে চাঁদা আদায় করতেছে, কালেকশন করতেছে। রাস্তার মোড়ে মোড়ে দেখবেন, বিভিন্ন জায়গার ভিতরে দেখবেন, এই রজব মাস আসলে তারা যেটা করে, লাল কাপড়ে মোড়ানো ডেকসি রাস্তার মধ্যে রেখে সেটা রেখে দেওয়া হয়েছে, এটা মাহে রজব, খাজা আজমিরির নামে টাকা দাও, পয়সা দাও। এই বিদআতগুলো কিন্তু রজব মাসকে কেন্দ্র করে আমাদের দেশে প্রচলিত আছে। রজব মাসকে কেন্দ্র করে আরো যে কাজগুলো প্রচলিত আছে, 27শে রজব রাতের বেলায় জাগৃত হওয়া, দিনের বেলায় রোজা রাখা, এটাও কিন্তু বিদআতের মধ্যে অন্তর্ভুক্ত।
আমাদের সমাজের মধ্যে চালু আছে। এখনো আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে হুজুর রোজা কয় তারিখে, এরকম প্রশ্নের আসলে কোনো উত্তর হয় না। এই সমস্ত বিদআত রজব মাসকে কেন্দ্র করে গড়ে উঠেছে আমাদের সমাজে। আল্লাহ রাসূলের সন্তুষ্টি, পরকালীন মুক্তি আর জান্নাত পাওয়ার জন্য আমরা যে ইবাদত করব, সেই ইবাদত হতে হবে আল্লাহর রাসূলের হুকুম ও তরিকা অনুযায়ী। আল্লাহর রাসূলের হুকুমের তরিকা বাদে মন গড়া পদ্ধতিতে ইবাদত করলে সেই ইবাদত দ্বারা যেমন আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় না, তেমন পরকালে নিজের মুক্তিও আশা করা যায় না। আমি আপনাদেরকে বলবো, এই মাসকে কেন্দ্র করে বেশ কিছু জাল হাদিস, বেশ কিছু বানানো হাদিস সমাজের ভিতরে চালু আছে। এর ভিতরে আমি আপনাদেরকে কয়েকটা হাদিসের উদ্ধৃতি দেব, যেগুলো আমাদের সমাজে ধারণা করে, আমাদের সমাজের মানুষগুলো যেই আশা করে। ইমাম জাওজি রহমাতুল্লাহ আলাই, প্রখ্যাত একজন মুহাদ্দিস, উনি ওনার কিতাবুল মাওজুআত এর প্রথম খণ্ডের 46 নম্বর পৃষ্ঠার মধ্যে এই জাল হাদিসগুলো উনি নিয়ে এসেছেন মানুষকে সতর্ক করার জন্য। সেই সাথে উনি বলেছেন, প্রত্যেকটা ইমামের উচিত, প্রত্যেকটা বক্তার উচিত, প্রত্যেকটা লেখকের উচিত এই হাদিসগুলো সমাজে প্রচার না করা। মান সাল্লাল মাগরিবা আউওয়ালা লাইলাতিন মিন রজব সুম্মা সাল্লা বাদাহা 20 রাকআ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রজবের প্রথম রাত্রিতে সালাত আদায় করবে এবং পরে 20 রাকাত সালাত আদায় করবে। এই সালাত আদায়ের আবার ভিন্ন একটা পদ্ধতি আছে। কিভাবে এই সালাত আদায় করবেন? ইয়ুকরাউ ফি কুল্লি রাকাতিন বিফাতিহাতিল কিতাব, প্রত্যেকটা রাকাতে একবার সূরা ফাতিহা পাঠ করবেন। ওয়া কুল হুয়াল্লাহু আহাদ মাররাতান, এবং একবার সূরা ইখলাস পাঠ করবেন। ওয়া সাল্লামা ফিহিন্না 10 তাসিমাত, এভাবে 10 সালামে 20 রাকাত নামাজ সমাপ্ত করবেন। আতাদরুনা মা সাওয়াবুহু ফাইন্নাহু হাল আমিন জিবরিল আল্লামানি যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে বলতেছেন, তোমরা কি জানো এই নামাজের সওয়াব কত বেশি? জিবরাইল আমিন আমার কাছে এসে এই নামাজের সওয়াব সম্পর্কে এখনো বলে গেছেন। সাহাবারা বলছেন, কুল্লা আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূল সবচেয়ে বেশি জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা হাফিজাহুল্লাহু ফি নাফসিহি ওয়া মালিহি ওয়া আহলিহি ওয়া ওয়ালাদিহি ওয়া উজিরা মিন আযাবিল কবর ওয়া জাজ আলা সিরাত কাল বারাআত বিগাইরি হিসাব ওয়াল আজাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন, যে ব্যক্তি এই নামাজ, এই সালাত আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির জীবনের হেফাজতের দায়িত্ব নেবেন। ওয়া মালিহি, তার সম্পদ হেফাজত করবেন। ওয়া আহলিহি, তার পরিবারকে হেফাজত করবেন। ওয়া ওয়ালাদিহি, তার আওলাদ বর্গকে হেফাজত করবেন। ওয়া উজিরা মিন আযাবিল কবর, এবং কবরের আযাব থেকে সে মুক্তি পাবে। ওয়াজাজ আলা সিরাত কাল বারাআতি বিগাইরি হিসাব ওয়াল আযাব, এবং কিয়ামতের ময়দানে কোনো হিসাব, কোনো আযাব ছাড়া সে ফুলসিরাত বিজলির আকারে পার হয়ে যাবে। হাদিসটা এখানে সমাপ্ত হলো। ইমাম আজ-জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাযা হাদিসুন মাওযু, এই হাদিসটা বানাওটি হাদিস, এটা একটি তৈরিকৃত হাদিস। এই হাদিসের কোনো সূত্র নাই। ওয়া আকসারু রুয়াতিহি মাজাহিল, যেই 11 জন রাবী দ্বারা এই হাদিসটি বর্ণিত আছে, তার অধিকাংশ অপরিচিত, অজ্ঞাতনামা। কে তারা, তাদের পরিচয় কি, এটা জানা যায়। এই যে 20 রাকাত সালাত আদায় করলে তার এত ফজিলত, এই রজব মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে এই প্রচলনগুলো আছে। সমাজে ইমামদের উচিত হবে না, কোনো আলেমের ওয়াজে এই ধরনের হাদিস প্রচার করা উচিত হবে না। আরেকটি জাল হাদিস আপনারা শুনেন রজব মাসকে কেন্দ্র করে।
এই হাদিসটাও ইমাম আজ-জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুল মাওজুআতের ওই 46 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছেন। 12 জন রাবী দ্বারা এই হাদিসটি বর্ণিত। এই হাদিসটি বর্ণনা করেছেন আন আব্দুল্লাহ ইবনে আব্বাস নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান মিন রাজাব ওয়া সাল্লা ফি আরবাআতি রাকাতিন, যে ব্যক্তি রজবের কোনো একদিন রোজা রাখবে, ওয়া সাল্লা ফি আরবাআতি রাকাত, এবং 4 রাকাত সালাত আদায় করবে। এই সালাত আদায়ের পদ্ধতি কি? ইউকরাউ ফি আউয়ালি রাকাতিন মিয়াতা মাররাতিন আয়াতুল কুরসি, যার প্রত্যেকটা রাকাতে 100 বার করে আয়াতুল কুরসি পাঠ করতে হবে। ওয়া ফি রাকাতিস সানিয়া মিয়াতা মাররাতিন কুল হুয়াল্লাহু আহাদ, যার দ্বিতীয় রাকাতে 100 বার সূরা ইখলাস পাঠ করতে হবে। যদি এই কাজটা করে সে এইভাবে যদি 4 রাকাত সালাত আদায় করে, প্রথম রাকাতে 100 বার আয়াতুল কুরসি, দ্বিতীয় রাকাতে 100 বার সূরা ইখলাস পাঠ করে, লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, সে ততদিন মারা যাবে না যতদিন তার থাকার জায়গা জান্নাত সে দেখবে না। এরপরে বলে এই হাদিসটা এখানে সমাপ্ত। এরপরে ইমাম আজ-জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুল মাওজুআতে বলেন, হাযা হাদিসুল মাওজু, এই হাদিসটা বানাউটি, এটা জাল, উপযুক্ত সূত্রে এই হাদিসটি বর্ণিত। উনি আবার বলতেছেন, সকল ইমামদের জানা উচিত, বক্তা এবং লেখকদের জানা উচিত যে তোমরা সমাজে এই ধরনের হাদিস প্রচার করে মানুষের ভিতরে বেদাত, মানুষের ভিতরে গুমরাহি ছড়িয়ে দিতে পারেন না। আমরা আরেকটি হাদিস শুনব, এটাও এই রজবকে কেন্দ্র করে জাল হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে। এই হাদিসটি দ্বিতীয় ভলিউম কিতাবুল মাওজুআতের দ্বিতীয় ভলিউমে 118 নম্বর পৃষ্ঠায় ইমাম আজ-জাওজি রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন। হাদিসটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম একটি হাদিস, ইন্নাশ শাহরা রাজাবা শাহরুন আযীম, নিশ্চয় রজব মাস অত্যন্ত মর্যাদা সম্পন্ন মাস। মান সামা মিনহু ইয়াওমান, যে ব্যক্তি এই মাসে সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, রোজা রাখবে, কাতাবাল্লাহু লাহু সাওমা আলফাস সানা, সে যেন 1 বছর রোজা রাখলো। যে ব্যক্তি রজব মাসে একটি নফল রোজা রাখবে, সে যেন 1 বছর রোজা রাখলো। এরপরে কি বলছে, ওয়া মান সামা ইয়াওমাইনি কাতাবাল্লাহু লাহু সিয়ামা আলফাইস সানা, যে ব্যক্তি এই মাসে 2টা রোজা রাখবে, সে যেন 2 বছরের রোজা রাখলো। এই হাদিস কিন্তু আমাদেরকে যেটা বোঝাতে চাচ্ছে, এই রজবের একটি রাত মনে হয় লাইলাতুল কদরের চেয়ে বেশি মর্যাদা সম্পন্ন, এটা কিন্তু বোঝানোর চেষ্টা করা হচ্ছে এই ভুলভাল হাদিসের ভিতরে। এরপরে এই হাদিসের শেষের অংশে যেগুলো বলা হয়েছে, এই মাসে যদি কেউ 60টি রোজা রাখে, তাহলে তার 7 জাহান্নাম থেকে সে মুক্তি পাবে। এই মাসে যদি কেউ 8টি রোজা রাখে, তার জন্য 8টি জান্নাতের দরজা খুলে যাবে, যেই দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করবে। এরপরে বলছে, এই মাসে যদি কেউ 10টা রোজা রাখে, তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। এইভাবে 15টা রোজা রাখা পর্যন্ত এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। ইমাম আজ-জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটি একটি ভুয়া হাদিস, এটি একটি জাল হাদিস। শুধু ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি নয়, এরকম প্রখ্যাত সকল মুহাদ্দিসিনেরা, বড় বড় মুহাদ্দিসিনে, আলেমে রব্বানি, আলেমে হক্কানি যারা, তারা এই সমস্ত হাদিসকে ভুয়া এবং জাল হাদিস বলছে। কিন্তু আমাদের সমাজে এমন হাদিস প্রচলিত আছে রজবকে কেন্দ্র করে। এরপরে আরেকটি হাদিস আমরা বলতে পারি 4 নম্বর জাল হাদিস। এই মাসকে কেন্দ্র করে 4 নম্বর যে জাল হাদিস, এটি ইমাম আজ-জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুল মাওজুআতের দ্বিতীয় ভলিউমের 119 নম্বর পৃষ্ঠায় নিয়ে এসেছেন। মান আহিয়া লাইলাতা মিন রজব ওয়া সামা ইয়াওমান আত'আমাহুল্লাহু মিন খিমারিল জান্নাহ ওয়া কাসাহু মিন হামালিল জান্নাহ ওয়া সাকাহু মিন রাহিকিল মাখতুম। নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি রজবের একটি রাত্রিতে জাগরণ করলো, অর্থাৎ যেটা আমাদের সমাজে অনেকেই 27শে রজবের রাত্রি জাগরণ করে থাকে, রজবের কোনো রাত্রি যে ব্যক্তি জাগরণ করলো, ওয়া সামা ইয়াওমান, এবং পরের দিন রোজা রাখলো, আত'আমাহুল্লাহু মিন খিমারিল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতের ফল খাওয়াবেন। তার মানে সে জান্নাতে গেছে।
হাদিসটা বলতেছে তা। এরপরে কি ওয়াকাসাহু মিন হামালিল জান্নাহ, ওই ব্যক্তিকে জান্নাতের পোশাক পরিধান করা হবে। এরপরে কি ওয়াসাকাহু মিন রাহিকিল মাখতুম, জান্নাতের সুদা পান করানো হবে তাকে। ইমাম আজ-জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এই ধরনের হাদিস সিয়াসিত্তা থেকে শুরু করে উল্লেখযোগ্য কোনো সহিহ হাদিসে নাই, এটা একটা বানাওয়াট এবং মওযু হাদিস। প্রিয় মুসলিম ভাইরা, এতক্ষণ পর্যন্ত আমরা এই মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে প্রচলিত কিছু বেদাত, প্রচলিত কিছু ভুল আমল, কিছু জাল হাদিস যেগুলো চলছে সেগুলো বর্ণনা করা হলো। কোরআন এবং হাদিস, ভালো করে শুনেন, কোরআন এবং হাদিস অধ্যয়ন করে গবেষণা করে এই মাসকে কেন্দ্র করে দুটি বৈশিষ্ট্য ছাড়া ভিন্ন কিছু পাওয়া যায় নাই। ভালো করে বোঝেন, আমরা শুধু এই মাসে কি করতে পারি, এই মাসে আমাদের কি কাজ হবে, এই দিক নির্দেশনামূলক কোরআন এবং হাদিস আমাদের দুইটা পথ দেখিয়েছেন। জোরে বলেন তো কয়টি পথ দেখিয়েছেন? দুইটি কাজ আমাদেরকে দেখিয়েছেন। এই দুইটি কাজের একটি হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াত, জোরে বলেন কয় নম্বর আয়াত? 36 নম্বর আয়াত। সহিহ বুখারীর 5550 নং হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। কথা বুঝে আসছে? এই মাসে আমরা কি করব? এই মাসে আমাদের কোনো কাজ আছে নাকি? এই মাসে কোনো দায়িত্ব আছে নাকি? সেই ব্যাপারে আল্লাহ সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন। নবীজি বুখারী শরীফের 5550 নম্বর হাদিসে বলেছেন, কি বলেছেন? বলেছেন আল্লাহ তাআলার বিধান হলো 12টি মাসে 1 বছর, আর এই 1 বছরের 12 মাসের 4টি মাস আল্লাহর কাছে মহা সম্মানিত, মহা পবিত্র। এই মাসে তোমরা যুদ্ধ বিগ্রহ করবা না, ঝগড়া করবা না। এই মাসে তোমরা একে অপরের সঙ্গে গুনাহের কাজে লিপ্ত হবে না। এই মাসে তোমরা কি করবা? বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করবে। এই 4টি মাসের মধ্যে একটা হলো জুলকাদা, একটা হচ্ছে জুলহজ্জা, আরটা হচ্ছে মুহররম, অর্থাৎ 3টা মাস লাগাতার, আর একটা মাস হচ্ছে রজব। তো কুরআনুল কারীমের আয়াত দ্বারা, নবীজির সেই বিশুদ্ধ হাদিস দ্বারা বুঝতে পারলাম সম্মানিত মাস সমূহের মধ্যে রজব মাস একটি অন্যতম। এই 4 মাস আশহুরে হুরুমের 4 মাসের একটি মাস। অতএব এই মাস আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে যে আমি তো এমনি তো সব সময় গুনাহ করা যাবে না, এমনি তো সব সময় অপরাধ করা যাবে না। এরপরেও যে বিশেষ একটা সতর্কতা অবলম্বন যদি এই মাসে করেন, তাহলে বোঝা যাবে আপনি কোরআন এবং হাদিসের আলোকে আমল করলেন। তো আমরা কোরআন এবং হাদিস দ্বারা একটি আমল পাইলাম এই মাসে, তা হচ্ছে এই যে আমরা কি করতে পারি, এই মাসে আমাদের দ্বারা যেন ন্যূনতম কোনো গুনাহের কাজ না হয়, কোনো ঝগড়া বিগ্রহ না হয়, এই বিষয়টা মস্তিষ্কের মাঝে বিশেষভাবে খেয়াল রাখাটা একটা কর্ম। 2 নম্বর কর্ম, ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি আল আজকারের 490 নং পৃষ্ঠায় ইমাম সুন্নি রাহিমাহুল্লাহ আমালুল ইয়ৌমি কিতাবে 664 নং পৃষ্ঠায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে একটি হাদিস বর্ণনা করেছেন। অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রজব মাস আসতো তখন পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহরা রমাদান। হাদিসটার অর্থ দিকে একটু লক্ষ্য করে দেখেন গভীরভাবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ, বাল্লিগনা বারিক লানা, আমাদের হায়াতে বরকত দান করো, আমাদের প্রতি বরকত দান করো। রজব এবং শাবানে আমাদের উপর আপনি বরকত দান করেন। ওয়া বাল্লিগনা শাহরা রমাদান, এবং রমজান মাসে আমাদের পৌঁছে দেন। টার্গেট কি? মাস রজব, টার্গেট হলো রমজানে যাওয়ার। জোরে বলেন ঠিক না ঠিক? এই দোয়া আমাদের কি শিক্ষা দিচ্ছে? রজব মাসে রমজানে যাওয়ার একটা টার্গেট নিয়ে আল্লাহর কাছে দোয়া করা। এর দ্বারা বোঝা যাচ্ছে প্রত্যেকটা ওয়াজে, প্রত্যেকটা বক্তব্যের একটা মুকাদ্দমা, একটা ভূমিকা থাকে, প্রত্যেকটা বিবৃতির একটা ভূমিকা থাকে। মাহে রমজানের ভূমিকা, মাহে রমজানের মুকাদ্দমা শুরু হয় রজব মাস থেকে। যেরকম সুবহানাল্লাহ। অর্থাৎ রজব মাস থেকে এই দোয়া আমাদেরকে এটা শিখাচ্ছে যে রজব মাস থেকে তোমার মাহে রমজানের প্রস্তুতি শুরু হয়ে যাবে। তোমার সব কিছু লাইন ঘাট ক্লিয়ার হবে, তোমার প্রস্তুতি যাত্রা। রমজান মাসে যে তুমি পদার্পণ করতে যাচ্ছ, এই রমজান মাসের ইবাদত
যাতে সুন্দর করে তুমি করতে পারো, এটা রজব মাস থেকেই শুরু হবে। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া পাঠ করেছেন। প্রিয় মুসলিম ভাইরা, আমি আবারও আপনাদেরকে এক কথায় সব কথাগুলো বলতে চাচ্ছি, এটা যে দেখেন এই মাসকে কেন্দ্র করে কোনো শিরিনি করা, মাজার করা, ডেক্সির ভিতরে লাল সালু বসাইয়া দেওয়া এবং কোরবানি করা, এবং এই মাসে কোনো প্রাণী কোরবানি করা, এই মাসের 27 তারিখে রাত্রি জাগরণ করা এবং পরের দিন রোজা রাখা, বা এই মাসে 20টি রোজা রাখলে অমুক সব হয়, এই মাসে 4 রাকাত নামাজ আয়াতুল কুরসি দ্বারা পড়লে এবং সূরা ইখলাস দ্বারা পড়লে আমার অমুক সব হবে, এই সংক্রান্ত যতগুলো আমল সমাজে চালু আছে সবগুলো বানাউটি, সবগুলো ভ্রান্ত, এগুলোর কোনো ভিত্তি নাই, শুধুমাত্র 2টি কাজ ছাড়া। এই মাসে উম্মতে মুসলিমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের 2টি মাত্র কাজ কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। একটি হচ্ছে বিশেষ অ্যালার্টিং হওয়া, এই মাসে যেন আমাদের দ্বারা গুনাহ না হয়। 2 নম্বর একটা দোয়া নবীজি শিক্ষা দিয়েছেন, এই দোয়াটি পাঠ করা। বাজারে একটা বই, বহুল প্রসিদ্ধ একটা বই, মুকসিদুল মুমিনিন আছে, আপনারা দেখছেন না? এই বইটা অনেকের বাড়িতে আছে, কারো বাড়িতে পুরনো হয়ে গেছে, তেলা পোকা খেয়েছে। এই বইটা অনেকেই কিনছে আমাদের। এই বইয়ের ভিতরে এই মাসের ব্যাপারে একটি বর্ণনা আছে। সে বর্ণনাটা কি? বর্ণনাটা শুনেন। বলেছেন যে জান্নাতের ভিতরে রজব নামে একটা নহর আছে। ধরে বলেন কি নামে একটা নহর আছে? রজব নামে একটি নহর আছে। যেই ব্যক্তি রজব মাসের 27 তারিখে, শোনেন, যেই ব্যক্তি রজব মাসের 27 তারিখে রাত্রি জাগরণ করবে, পরের দিন রোজা রাখবে, জান্নাতের ভিতরে রজব নামে যে একটি নহর আছে, দুধের নহর আছে, এই নহরের পানি দুধের সে সাদা, মধুর সে মিষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই নহরের পানি পান করাবেন, নহরের মধু পান করাবেন। এই মর্মে মুকসিদুল মুমিনিন কিন্তু বর্ণনা করে গেছে। এই হাদিসটির কোনো ভিত্তি নাই, যদিও হাদিসটি ইমাম আস-সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তার একটি কিতাবে উল্লেখ করেছেন, তার একটি বইয়ের ভিতরে উল্লেখ করেছেন, কিন্তু সারা জগতের সমস্ত পৃথিবীর সকল মুহাক্কিক মুহাদ্দিসিন ইকরাম একমত যে এই হাদিস জাল হাদিস। তো এমন বাজারে কেনা অনেক বইয়ের ভিতরে এই মাস সম্পর্কে অনেক ইবাদত বন্দিগির কথা থাকবে, কিন্তু এই সমস্ত কথা ভুয়া। আবারও বুঝে থাকলে বলুন তো দেখি, এই মাসকে কেন্দ্র করে মুসলমানের কাজ কয়টি?